চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে কানে ফিসফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া টানা নিয়ে নেবে। কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, তো কখনো বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির নাম। ফের আরও একবার বিরোধী শিবিরকে একযোগে আক্রমণ করে বিতর্কে জড়ালো মালদা জেলা তৃণমূল সভাপতি। বিরোধীরা দলবদ্ধভাবে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আব্দুর রহিম বক্সি। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তিনজন আতঙ্কিত যে দিদি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন এতে আগামী দিনে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই তারা দলবদ্ধভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে। জানা যায় শীঘ্রই 100 দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় পথসভা করা হয় এবং জানানো হয় ক্যাম্পের মাধ্যমে প্রাপ্য বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আব্দুর রহিম বক্সি। ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিএম। বিভ্রান্তির কোনো ব্যাপার নাই, যে সত্যটা সেটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে এবং এইটা যদি হয়, যদি বিত্তশালীরা চাকরি করা মানুষরা এই টাকা পান, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে তৃণমূলের উপরেই পড়বে। 100 দিনের কাজের টাকায় যে বিপুল পরিমাণ দুর্নীতি, তা তৃণমূলেরই মধ্যে একটা ক্ষুদ্র অংশ আছে যারা এর ভাগ পায় না। তাদেরকে জিজ্ঞাসা করলে খুঁটিনাটি সব তথ্য তারা দিয়ে দেবে যে তৃণমূল নেতৃত্ব কিভাবে এই টাকা চুরি করছে, সরাচ্ছে। তাল দিয়ে বাজার গরম করার জন্য লোকসভা ভোটের আগে এ ধরনের বারবার বিতর্কিত মন্তব্য করছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে কানে ফিসফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো মালদা থেকে সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চামড়া টানা নিয়ে নেবে।